আজকের এই দুপুর, আজকের এই অপরাহ্ন আমাদের সিদ্ধান্ত বদলের দুপুর। যে কয়জন আসছি আমরা আমাদের লাইফের একটা চেঞ্জিং স্টেশন দেখতে চাই, যে আমরা একটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই কি চেঞ্জ করবেন মনে করতেছেন যে এটার ব্যাপারে আমাদের দিক নির্দেশনাকে আমি 5-7 মিনিটে আপনাদের জন্য কতগুলো পয়েন্ট দিব, কি পয়েন্ট একদম চমৎকার করে এগুলো মনে রাখতে হবে। মোবাইল যদি থাকে মোবাইলে রেকর্ড করে রাখতে হবে, অথবা আমাদেরকে নোট করে রাখতে হবে, যাতে করে আমরা একটা চমৎকার প্ল্যানিং এর মধ্যে এগোতে পারি। প্রিয় ভাইরা, 1 নম্বর যেটা রমাদান আমাদেরকে কি দিবে এবং কিভাবে অর্জন করব, আমাদের প্রত্যেকের লাইফে একটা মোরাকাবা লাগে। কি শব্দ বলেছি বলতে হবে আস্তে করে হলেও। মোরাকাবা মানে কি? মোরাকাবা মানে হচ্ছে যে আপনার জীবনের এমন একটা একাকিত্ব, আল্লাহর সাথে সচেতনতার সম্পর্ক। সব সময় নেট, সব সময় ফোন, সব সময় হই হই, সব সময় বন্ধুত্ব, সব সময় আড্ডা, সব সময় গল্প। ওই মুড চলতে চলতে ফোন দেখতে দেখতে শুয়ে গেলাম, উঠেই আবার ফোনের মধ্যে চলে আসলাম। মানে আমার লাইফটার মধ্যে কোনো স্পেস নাই। একটা স্পেস বের করতে হবে, মোরাকাবা, একাকিত্বের স্পেস। পৃথিবীতে এমন কোন ব্যক্তি ব্যক্তিত্বশীল, বরণীয়, পূজনীয় হন নাই যার মোরাকাবার হালত ছিল না। আপনার 20 মিনিট হলেও আপনার পার্সোনাল লাইফ আছে, আপনি একাকী, আপনি নিজের মতো করে সময়টুকু পার করেন। এইটা হচ্ছে রমাদান আপনার আমার জন্য। আল্লাহ আমাদেরকে এই স্পেসটুকু আপনার আমার জন্য দিয়েছেন। আল্লাহর সাথে একাকিত্বের সম্পর্ক, ওই যে বললাম কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, তার একটা অনুভূতি আপনার হৃদয়ে জাগরুক করেছেন আল্লাহ। এইটা আপনার ইন্টেনশন, আনইনটেনশন আপনার মধ্যে এটা চলে আসছে। সুতরাং এইটা আমাদের জন্য আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। 20 মিনিট আপনি বের করে নেন, একটা সময় নেন। ছেলেদের জন্য বলবো, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একদিনের জন্য একটা ভ্যাকেশন নেন। রমাদান সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে এতেকাফ। জীবনে কোনোদিন এতেকাফ করলাম না, কত ব্যস্ততায় পার করলাম। এবার না প্ল্যান করেন না ভাই, একটা দিন মাগরিবের সময় ঢুকবো, পরের দিন মাগরিবে বের হব। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশনের দিন বের করেছেন, ফোনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, মসজিদে চলে গেছেন। মা বোনেরা আপনারা মনে করছেন আমরা কেমন করে এতেকাফ করব। মেয়েদের এতেকাফ আপনি সিয়াম পালনে আপনি নিজের একটা ঘরের পরিধি বানায় নিয়েছেন। আপনি আপনার মশারিটুকু দিয়ে আপনার এলাকাটুকু নির্ধারণ করে ফেলেছেন। কারো সাথে বাড়তি কথা বলেন না, অযথা বাহিরে যান না, রুম থেকে যান না। আপনি আপনার ঘরের মধ্যে আপনি এতেকাফের মধ্যে যেতে পারবেন। এইটা এত পাওয়ারফুল ইবাদত। আল্লাহ নবী বলছেন কেউ যদি একদিন আল্লাহর জন্য এতেকাফ করে, আল্লাহ জাহান্নামের থেকে তার যে 3 খন্দক দূরত্ব ঘটায়। এত পাওয়ারফুল ইবাদত আপনার আমার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমনে আমার দ্বারা সম্ভব? সম্ভব ভাই। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলে দুনিয়া আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না, ঠিকঠাক মতো চলতে থাকবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদান বানাতে চাইলে মোরাকাবা লাগবে আপনার জীবনে। একটা আলাদা সার্কেল সময় আপনাকে বের করতে হবে, এটা আপনি হিসাব করে নেবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তাসকিয়াতুন নফস, আত্মসমালোচনা এবং নফসের পরিশুদ্ধির জন্য লাগবে। নফসের সমালোচনা লাগবে যে আমি ঠিক, আমি যা করি আমারটাই বেস্ট। এই মুডের বাইরে আসতে হবে আপনাকে। আপনার সমালোচনা লাগবে যে আমি কিভাবে জীবন যাপন করতেছি, এইটা কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা, আমার পরিবর্তনের জায়গাটা কোন জায়গাতে। 3 নম্বরে যেটা বলবো আপনার আমার জন্য সেটা হচ্ছে হিফজুল লিসান লাগবে। জবানকে যা ইচ্ছা তাই ব্যবহার করে দিয়ে রমাদানকে আপনি প্রোডাক্টিভ করে ফেলবেন, এটা সম্ভব নয়। জবানে একটা লাগাম দিতে হবে আপনার, যেটা আমাদের সাদিক কায়েম বলেছেন। ভালো লেগেছে অল্প সময় কথা বলাতে। আমি অনেক সময় এই কথা বলি, মানুষের সব অঙ্গ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, একটা অঙ্গ সবচেয়ে কম ব্যস্ত থাকে। খেয়াল করে দেখেন, আপনি পড়ালেখার বাহিরে আপনি যে পেশার মধ্যেই যান, আপনি যখনই সব অঙ্গ চলতেছে, ড্রাইভিং করতেছেন, চোখ লাগে, হাত লাগে, ব্রেন লাগে, কান লাগে, পা লাগে। আপনি ওই গার্মেন্টসে চাকরি করতেছেন, অফিস করতেছেন, কম্পিউটারে নখ চাপতেছেন, চোখ দিয়ে দেখতেছেন। মানে ম্যাক্সিমাম যদি হকার না হয় তাহলে ভিন্ন কথা। হকার হলে, এই বেচারি ভেন্ডার হলে তার তো মুখের তখন ব্যবসা, মুখ দিয়ে চলাতে হয় সব সময়, কিন্তু তারপরেও মুখের ব্যবহার, জিহ্বার ব্যবহার সবচেয়ে কম। এই জন্য সব অঙ্গের সাথে হিফজুল লিসান, এইটা যদি আপনার সংরক্ষণ থাকে, কিভাবে সংরক্ষণ থাকবে? যেই অঙ্গের ব্যবহার কম ওইটাকে প্রোডাক্টিভ কাজে বেশি লাগাতে হবে। আপনি প্ল্যান করেন আজকে জোহর থেকে আসর পর্যন্ত আমি সুবহানাল্লাহর সময় পার করব, আসর থেকে মাগরিব আস্তাগফিরুল্লাহর সময় পার করব, ফজর থেকে জোহর আমি দরুদ শরীফের হালতে পার করব, আমি শনিবার পুরা দিনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব, শুক্রবার আসর থেকে মাগরিব আমার র্যান্ডম আমল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করব। আমি তো জানি না আপনি কিভাবে প্ল্যান করবেন। আপনি আপনার মতো, আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি
আপনারা সকলে ঢাবিতে যারা পড়েন, এই মানুষের কাছে অন্তত টাইমের এই সেক্টরটা আমাকে বিন্যাস করে দিতে হবে না, আপনি এটা মেক শিওর করেন যে আমার জিহ্বা সবচেয়ে প্রোডাক্টিভ কাজে ব্যবহার হচ্ছে। যখন জিহ্বা প্রোডাক্টিভ কাজে যায় তখন ওই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করান, যেই জিহ্বা দিয়ে যেন খারাপ কথা না বের হয়। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে জানেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ায় মানুষকে বলা হয় হাইওয়ানে নাতেক, আমরা কথা বলতে পারি আর বাকিদের কথা আমরা বুঝতে পারি না, তারা তাদের ভাষায় আল্লাহর সাথে কথা বলে। এই হাইওয়ানের নাতেক আমরা তাহলে কথা বলতে পারি। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন যে আল্লাহ তাকে জবান শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ কোরআনে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন, মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি কথা বলতে পারে না? পারে না? পারে, কিন্তু আল্লাহ বলছেন পারে না। আল্লাহ বলছেন হ্যাঁ তদ্দুর পারে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এটা পড়ে দেখবেন। আল্লাহ বলছেন যেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম তোমার রব সংরক্ষণ করতে পারেন, ওইটুক কথাই কেবল তুমি বলতে পারো। তাহলে আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত। ওরে সুবহানাল্লাহ, আমরা যে এত ফালতু কথা বলতে পারি, এত বাজে কথা বলতে পারি, এত অনর্থক কথা বলতে পারি, এই অনর্থক কথাকে আমরা শরীয়ত পর্যন্ত বানায় ফেলতেছি। নাউজুবিল্লাহ। কিরকম? ওই যে আমি বলছি 3 জন গীবত করছে, তো ডানের জন কথা বলে নাই, বামের জন কথা বলে নাই, গীবত করতেছে ওরা 2 জন, মধ্যের জন শুধু শুনতেছে। শেষে এই 2 জনের কথা শুনে গীবত শুনে 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 অনেকক্ষণ অধৈর্য হয়ে গেছে। ওই মাঝের জন বলতেছে আসলে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা কিন্তু 2 জনেরটাই ঠিক। বুঝছেন আপনি? তাহলে গীবত করা কি বাদ থাকলো? এই যে আমরা 2টা বান্ধবী এক জায়গায় হয়েছি, শুরু হয়ে গেছে, রুমমেট আরেকজন রুমমেট ওই রুমে নাই, এখন মনে করেন তার পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করে পুষ্টি উদ্ধার করে ফেলতেছি আমরা। যেই উনি ঢুকছে উনার দিকে তাকায় আবার হেসে বলছে কেমন আছিস সুলতানা, তোর কথাই বলতেছিলাম, কিন্তু কি যে বলতেছিল তা বলে নাই। এই যে আমার পুরো আমল ক্যারিয়ার বরবাদ করে দিচ্ছি আমি মুখের অযাচিত ব্যবহার করে। এই রমাদান থেকে জিহ্বাতে লাগাম লাগবে। মানুষ বলবে বাবা রে বাবা, কথা বলা বন্ধ করছিস নাকি তুই? না, বলবো, প্রয়োজনটুকু বলবো, অপ্রয়োজনীয় কথা আমি বলবো না। এই জবানের লাগাম, এটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদান অর্জন করতে চাইলে আপনাকে করতে হবে হিফজুল লিসান। এরপরে 3-4 নম্বর যেটা বলবো, কোয়ামাম বিল কিসত, ন্যায়ের পক্ষে অটল থাকা। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, আপনি হবেন দুনিয়ার শেষ ব্যক্তি যে ন্যায়ের উপরে থাকবে। আল্লাহ কুরআনুল কারীমে বিস্তারিত বলেছেন এই বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ বলছেন ন্যায়ের প্রতি থাকো। তোমার বাপ, তোমার মা, নিকটাত্মীয়, আপনজন কেউ যেন তোমাকে এই জায়গাতে প্রভাবিত করতে না পারে। তুমি হবে শেষ ব্যক্তি যে ন্যায়ের উপরে থাকবে। আপনার জন্য রমাদান এই ন্যায়ের উপরে থাকার অবিচলতা আপনাকে শিক্ষা দেয়। সুতরাং আমাকে এটার ক্ষেত্রে সব সময় দৃঢ়চেতা থাকতে হবে। এরপরে যেটা বলবো যে আমাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগানো, এইটাও হচ্ছে রমাদানের প্রোডাক্টিভিটি আমার জীবনে আসবে। ভাঙা সম্পর্ক মানে আমার কাজিন, আমার অমুক আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্ক ছিল, আমাদের টোটা ফাটা বাপের সাথে মায়ের সাথে অমুকের সময় কথাবার্তা হয়েছে, সম্পর্কগুলো আমরা ভেঙে ফেলেছি। আমাদের ওই ভ্রাতৃত্বের বন্ধন নাই। আল্লাহ যে বলেছেন মুমিন মুমিনারা তারা হচ্ছে পরস্পর ইমানি ভাই ব্রাদার, এই সম্পর্ক আমাদের মধ্যে নাই। অমুকের সাথে উনার আফ্রিকার ফ্রেন্ড আছে, উগান্ডার ফেসবুক ফ্রেন্ড আছে, কিন্তু উনার স্বাস্থ্য ভাই বোন, খালাতো ভাই বোনের সাথে উনার পরিচয় নাই। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমাদের মধ্যে আছে। সুতরাং সম্পর্কের বন্ধন ঠিক করা। রমাদানে সাহারির সময় 2 জনকে কল দিবেন, ইফতারির সময় 2 জনের লিস্ট বানায় রাখবেন। সেটা ও বাবা আমার সাথে খাতির লাগানোর জন্য কল দিচ্ছে, আমি তো খবরই নেই নাই, দেখছিস, বলুক, ওরটা ওকে বলতে দেন। কিন্তু আপনি আপনার রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য, আপনার ঈমানকে মজবুত করার জন্য, এইটা হচ্ছে রমাদানের অন্যতম একটা সুযোগ আপনার আমার জন্য। সাহারিতে উঠবেই তো সে, কিন্তু আপনি একটু কল দিয়ে দিয়েছেন, ইফতারির সময় তার জন্য একটু খবর নিয়েছেন। এটা হচ্ছে আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শুকরুন নিআম, নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। আমাদের অনেকের মধ্যে নিয়ামতের কৃতজ্ঞতা নাই। যে সাবজেক্টে পড়তেছি আসলে পড়তে চাইছিলাম না, মনের বিরুদ্ধেই পড়তেছে। আর কেউ কেউ সারা জীবন স্বপ্ন দেখছে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট হয় হলেই হয়েছে, এ কোনোদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতেই পারে না, আর আপনার মন ভরে নাই। এরকম লোক আছে না নাই?
আপনাদের মধ্যে যারা যারা আছেন একটু হাত তোলেন, আপনারা একটু চেহারাগুলো দেখি। ও আপনারাও বুঝে তুলছেন না, না বুঝে আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। আই রব্বুল আলামিন, এই দেশে কত মানুষ আছে যেই মানুষগুলার নাক আছে, কান আছে, চোখ আছে, মানুষ তাদেরকে মানুষ বলে না আল্লাহ। তারা রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোল করে, ব্রেনের অল্প একটুখানি তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ওর হাত পা চোখ কান থাকার পরে ওরে পাগল বলে। রব্বুল আলামিন, তুমি আমারে যে মানুষ বানাইছো, কি এর ঢাবি আর কি এর সাবজেক্ট, এটার কৃতজ্ঞতাই তো আমি তোমার কাছে আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মানুষ না বানায় কুকুর বানাতেন, বলার কিছু ছিল? বলেন না ছিল? আন্দোলন দিতে পারতাম যে আমার কুত্তা, আর কুত্তা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই যে অনেক মা বোনদের মাথার মধ্যে উকুন হয়, জানেন উকুন যখন বের হয় না ওটাকে বলে লিক। বিকালবেলা যদি একজন আরেকজনের মাথাটা একটু বেছে দিয়ে একটা লিকের মতো করে নোকের মধ্যে ফালায় ফাটায় ফেলতো, আর আমি যদি শেষ হয়ে যেতাম, আমার কিছু করার ছিল? আল্লাহ অস্তিত্ব দিলেন, মানুষ বানালেন। আল্লাহ আপনি কেবল মানুষ বানালেন না, সুস্থ মানুষ বানালেন, ইমানদার বানালেন। আল্লাহ আমাকে পড়ালেখার তৌফিক দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন। আরে কিসের সাবজেক্ট, কিসের কি? আল্লাহ আপনাকে এই পর্যন্ত আসলেন, এই কৃতজ্ঞতাই তো আমি শেষ করতে পারবো না। আমার এখন রাষ্ট্রের জন্য দায়িত্ব আছে, উম্মার জন্য দায়িত্ব আছে, পরিবারের জন্য দায়িত্ব আছে, নিজের জন্য দায়িত্ব আছে, উত্তর প্রজন্মের জন্য দায়িত্ব আছে। আল্লাহ সেই দায়িত্ব পালন করার আমাকে তৌফিক বাড়ায় দেন। আল্লাহ দেখবেন যে সুবহানাল্লাহ, আমার বান্দাবান্দি হ্যাপি, আমার বান্দাবান্দি খুশি, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। রমাদান আপনাকে কৃতজ্ঞতা আদায় করা শেখায়। আপনি যদি শুকরুন নিয়াম না হন, আল্লাহ রাব্বুল আমিনের খুঁটে খুঁটে প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে। আমি তো আমার কত লেকচারে বলি, আজকে তো সময় সংক্ষেপ, আর বলবো না এখন। কিন্তু একটা জিনিস বলতে চাই, আপনারা কারা কারা বাথরুমে খালি পায়ে যান, একটু হাত তোলেন। আছেন? নাই? বাথরুমের মধ্যে একটা স্পঞ্জ ব্যবহার করেন, স্যান্ডেল ব্যবহার করেন, তাই না? আব্বু, আমি বাথরুমের মধ্যে ঢুকছিলাম, আল্লাহ আজকে পিছলাই গেছিলাম, তুমি বাজার থেকে আসার সময় একটা স্পঞ্জের স্যান্ডেল নিয়ে এসে তো। কি রে বাবা, 3 মাস আগে না কিনলাম, 3 মাস আগে কিনলে থেকে পা আমার পিছলাই গেছিল। গতকালকে শুনছি আমার মাও গেছিল, অল্পতে ঠেকা মাজা বাসাইছে। বাথরুমের ভিতরে ঢুকে কখনো আপনি মর্নিং ওয়াক করেন না, ইভিনিং ওয়াক করেন না। ভালো করে পয়েন্টটা মনে রাখেন। 10 ধাপ গেলেন, ওয়াশরুম সারলেন, অজু করলেন, বেরিয়ে আসলেন, বাথরুমে ঢুকলেন, ফ্রেশ হলেন, চলে আসলেন। 10 ধাপ না, 3 মাসে আপনার স্যান্ডেলের তলা খোয়া যায়। কিন্তু আপনি একবার বিশ্লেষণ করে দেখেন নাই, বয়স 25, 30, 40, হ্যাঁ, আমার 90% সময় আমি খালি পায়ে মুভমেন্ট করি। হওয়ার পরের থেকে খালি পা, ফুটবল খেলি খালি পা, মসজিদের ভিতর খালি পা, হলের ভিতর খালি পা, বাড়ির ভিতর খালি পা। 10% সময় মাত্র আমি জুতা ব্যবহার করি। তাহলে আমার 3 মাসে 10 ধাপে আমার বাথরুমে আমার পায়ের তলার স্যান্ডেল খোয়া যায়, বদল করা লাগে, পিছলায় যায়। আমি যে 30 বছর 25 বছর বয়স, এর 90% খালি পায়ে ঘুরলাম, তাহলে তো এখানে অনেক ভাই বোনদের কোমর পর্যন্ত আসার কথা। 25 বছরে তো কোমর পর্যন্ত খাওয়ানোর কথা না, 3 মাসে যদি এত দূর খাওয়ায় জুতার। যাদের বয়স 40 এদের বুক, আর যাদের 50+ এদের কাল্লা। রাস্তায় ঘোরার কথা, কিন্তু আপনি চিন্তাই করেন নাই কোন রব রাজ্জাক আপনাকে পায়ের তলার চামড়াটা রিজিক দিয়ে দিয়ে আপনাকে এত সুন্দর করে রাখলেন। আপনি আছেন সাবজেক্টের চিন্তায়, আপনি আছেন কি পাইলাম আর কি পাইলাম না চিন্তায়। যে আল্লাহ আমার পাকে সংরক্ষণ করলেন এইভাবে, আমার চোখের পলক 22,000 বার ফেললাম, কোনোদিন চোখের পলক ফেলা নিয়ে আমাকে চিন্তা করতে হলো না যে এর মধ্যে লিকুইড আছে না নাই। একবার খালি শুকনা চোখের পলক ফেললে সব ঝাপ সাকানা হয়ে যায়, চোখে আর দেখতে পেত না। স্কিনটাকে কে এত সুন্দর করে রেখে দিলেন। আমি আল্লাহর কোনো নিয়ামতই পাই নাই, কি একটা সাবজেক্টে বেকায়দায় পড়ে পড়তেছি। আল্লাহর অকৃতজ্ঞ হয়েন না। এই রমাদান আমাদেরকে কৃতজ্ঞতা শিখায়। আপনার রমাদান প্রোডাক্টিভ হবে আপনি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, সর্বশেষ এই পয়েন্টে যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদানের অন্যতম কৌশল হচ্ছে তাদাররু। তাদাররু মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার একটা দোয়ার কৌশল থাকবে, কাকুতি মিনতির ডাক। একটু আপনাদের কণ্ঠ দিয়ে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। কাকুতি মিনতির ডাক বলেন। আল্লাহ কোরআনে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো কাকুতি মিনতি এবং সঙ্গোপনে। সব আছে, শুধুমাত্র আমার কোনো ডাক নাই।
আল্লাহর কাছে আমার কোনো নিবেদন নাই, আমার কোনো সময় নাই। তবে ছেলেদের একটু সময় আছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা। ছেলেদের এইটুকু সময় আছে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কিছু একটা বললে আমি চুপ 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 করে 3 বার চুমা দিয়ে দিলাম। আর মেয়েদের এই সময়ও নাই, উনি নিজেই ইমাম, নিজেই মুক্তাদি, উনি সালাম ফিরে উনার তো ধরা বাঁধার নিয়ম। প্রিয় ভাই এবং প্রিয় বোন, আমি হাসানোর জন্য বলি নাই, ধাক্কা দেওয়ার জন্য বলছি। আমাদের যদি আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য একটু সময় না থাকে, আমি অনেক সময় বলি, ঢাবির যে সকল ক্যান্টিনের মামারা আছেন, খালারা আছেন, যেই মালিরা ফুল দিয়ে এই ক্যাম্পাসকে সাজান, যেই মামারা গাড়ির বাসে ড্রাইভিং করে আপনাদেরকে নিয়ে আসেন, দিয়ে যান, হলে কেউ গেলে আপনাদেরকে ডেকে দেন, যারা আপনাদের ক্লিনিং করেন, এই রমাদানে কি একদিন 10 মিনিট সময় নিয়ে এই স্টাফদের জন্য আপনি দোয়া করছেন? যারা আপনাকে চা খাওয়াচ্ছে, যারা সিএনজিতে করে আপনাকে নামাই দিয়ে যাচ্ছে, ওই 8 নম্বর 7 নম্বর সবচেয়ে ঢাকার ক্রিটিক্যাল বাস সার্ভিস যারা দিচ্ছে, ওদের হেল্পার ড্রাইভারদের জন্য, ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছে, প্যাডেল রিক্সার যারা আছে, ওই মানুষগুলোর জন্য আমি কি কোনোদিন দোয়া করছি? আমি যেই দোকানদারের থেকে এত জিনিসপত্র কিনি, কাঁচা সবজি কিনি, যে আমাকে একটা বেগুন দেয়, এক পো আমাকে মাত্র সিম দেয়, তারা এটা কষ্ট করে করে আমাকে প্যাক করে পয়সা কামাই করে, কিন্তু তারা তো আমার সাথে একটা কানেকটিভ মানুষ। আমার দাদা, আমার পরদাদা, আমার তারপরের দাদা, ওই আদম আলাইহিস সালাম থেকে যে সিলসিলাটা আমি জানি না, আমি শুধু আমার দাদার নাম জানি, কিন্তু মধ্যে তো আমার বংশধারা ছিল বলেই না আমি দুনিয়াতে আসছি। আমার বাপ তো আদম আলাইহিস সালামের থেকে টপ করে 3 নম্বর পুরুষ নন, মধ্যের যে একটা জেনারেশন গেছে তার জন্য একদিন কায় মনোবাক্যে দোয়া করছি। আমার নানার দিকের জেনারেশন, সময় নাই আমাদের হাতে, আমরা নিজেদের লাইফের জন্যই দোয়া করি নাই। আল্লাহ আমি সিজদায় চলে গেছি, আল্লাহ তুমি আমাকে একটা গুড মুসলিম বানাও, গুড মুসলিমা বানাও, আল্লাহ আমার তকদিরকে খুলে দাও, আমার দ্বারা যে উত্তর প্রজন্ম আসবে দেশের জন্য প্রোডাক্টিভ কাজ করো, আল্লাহ তুমি যদি পৃথিবীর অনেক মানুষকে বিখ্যাত বানায়া তাদের দ্বারা যদি উম্মার খেদমত নিতে পারো, আমিও তো উম্মার প্রতিনিধি, যদিও গুনাহগার, কিন্তু সেও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, আল্লাহ আমাকে দিবে না কেন, দিবে না কেন, দিবে না কেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে 10 মিনিট কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছিল। না, আমাদের হাতে সময় নেই। দেখা হলে আম্মা দোয়া করেন, আব্বারে একটা ট্র্যাডিশনাল কথা বললাম, যাওয়ার সময় বাড়িতে আব্বা দোয়া করেন, হুজুরে দেখালে হুজুর দোয়া করেন, বাস এই পর্যন্ত। সবাই সাব কন্ট্রাক্টর, আমি ডিলার। না প্রিয় ভাইরা, এরকম না। আপনার রমাদানকে যদি আপনি প্রোডাক্টিভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দোয়ার একটা প্ল্যান করতে হবে। পারবো ইনশাআল্লাহ? মুখে মুখে ইনশাআল্লাহ বললে হবে না। ইনশাআল্লাহ একটা ভয়ঙ্কর মিথ্যা কথা এখন আমাদের, মানে আমরা করবো না জন্য ইনশাআল্লাহ বলি, এইটা এরকম না। এটা যেন বাস্তবায়নযোগ্য হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান।